আজকে রান্না করব রোস্ট। রোস্টটা কিন্তু আমি আগেই আপনার লাল মরিচের গুঁড়া আর লেবুর রস সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। রোস্টের কালার যদি লাল হয় তাহলে কিন্তু ভালো লাগে না, রোস্টের কালার হবে একদম ব্রাউন ব্রাউন। শুকনো মরিচের যে গুঁড়া এটা দিবেন বাজার আগে, দেখবেন সুন্দর একটা কালার হবে। আমি কিন্তু কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। এভাবে এখন সবগুলো একটু ভেজে দেব। একবারে 2-3 চুলা বসিয়েছি রান্না। এই পাশে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস তো যত ভালো করে কষানো হয় তত কিন্তু খেতে মজা হয়। আলু দিয়েছি একটা কেটে একটু বড় বড় করে, না হয় এই আলুগুলো কিন্তু গলে যায়। খুবই সুন্দর একটা কালার হয়েছে। আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এটা রোস্ট রান্না করব। পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। এখন দিয়ে দিব রোস্টের মশলা। এটাতে বাদাম, তারপর টমেটো সস, রোস্টের মশলা, পরিমাণ মতো লবণ। এখন এটা ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে। যে কোনো সময়ে আপনারা রোস্ট রান্না করবেন, খুব ভালো করে রোস্টের মশলাটা ভাজবেন, তাহলে কাঁচা কাঁচা যে একটা গন্ধ মশলা সেটাও থাকবে না, আর রোস্টটা খেতেও কিন্তু অনেক মজা হয়। একদম ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগি। দেখুন তো কেমন কালারটা হয়েছে। এটাতে আর্টিফিশিয়াল কোনো কালার দেওয়ারই প্রয়োজন নেই। যখন একটু সুন্দর করে ভাজবেন তখন দেখবেন এমনিতেই কালার চলে আসে, রোস্টের যে কালার। এখন মশলার সাথে ভালো করে মুরগিটা 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। টক দই, কারণ টক দইটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি বের হবে, ওইটার মধ্যেই কষানো হয়ে যাবে, আলাদা কোনো পানিও দিতে হবে না। আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ সময় নেই। কারণ রেসিপি শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যায়। একটু একটু রান্নাটা শুধু আপনাদের সাথে দেখাচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ। আমি সবসময় কিন্তু রোস্ট যখন রান্না করি ঝোল হিসাবে দিই দুধটা, তাহলে ঝোলটা একদম ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে।